দর্শক আসসালামু আলাইকুম, আমি মমতাজ রংপুর থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ উপলক্ষে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট, যেটা স্বাদ বিয়ে বাড়ির চিকেন রোস্টের চেয়েও অনেক বেশি মজার হবে। আপনারা এভাবে চিকেন রোস্ট রান্না করে পরিবার কিংবা আত্মীয় স্বজনকে খাওয়াবেন, দেখবেন আপনার চিকেন রোস্টটাই স্পেশাল হবে এবং সবাই অনেক বেশি প্রশংসা করবে, গ্যারান্টি দিচ্ছি। এরকম মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এই রোস্টের জন্য আমি এখানে দুটো মুরগি নিয়েছি এবং এভাবে আমি রোস্টের মতো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে সময় থাকলে 30 মিনিটের জন্য রেখে দিবেন, আর সময় না থাকলে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি 15 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি। এই ফাঁকে যে রেডিমিক্স মশলা দিয়ে আমি আজকে এই রোস্টটা তৈরি করব, সেই প্যাকেটটা পুরোটাই ঢেলে নিচ্ছি। তো এটা এমনি এমনি দিতে যাবেন না, আমি সবটা ঢেলে নিলাম। এখন এখানে দুধ এবং দই দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই ফাঁকে আমি ব্রেস্তা করে নিলাম। ব্রেস্তাটা বেশি তেলে ভালো করে ভেজে নেবেন এবং তেলটা একটু ঘি দিয়ে নেবেন, তাহলে অনেক বেশি সুঘ্রাণ বের হবে। যে তেলটা বেশি ছিল ওই তেলেই আমি ভেজে নিলাম এবং হালকা ভেজে নেবেন, খুব বেশি ভেজে নিতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। তো আমার সব ভাজা শেষ। এ পর্যায়ে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর শুকনা মশলা আমি দিয়ে নিচ্ছি। ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, একটা বড় এলাচ। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি রেডিমিক্স মশলা দিচ্ছেন, তো এগুলো দেওয়ার দরকার কি? তো আমি বলছি যে একটু দিতে হবে, তাহলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, এটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আদা রসুন 1.5 চামচ করে দিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাও পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন ভালো করে ভেজে নিব, ভুনাতে থাকবো। 1.5 চামচের মতো গরম মশলা দিয়ে নিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি, জিরা 1 চামচ অ্যাড করলাম, সেই সঙ্গে শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করলাম। এখন খুব ভালো করে এটা ভুনিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই দই ও রোস্টের মশলা মিশ্রণ। আপনি যত ভালো করে ভুনে নেবেন তত বেশি টেস্টি হবে, তাই একটু সময় নিয়ে ভুনাবেন। যে কোনো রান্না খুব মনোযোগ দিয়ে করলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো ভুনানো হয়ে গেছে। তো আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়ে নিলাম। এরপর আমি চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি। একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে তেলটা হাতে লাগতে পারে, তাই আমি একটা একটা করে দিয়ে নিলাম। এখন ভালো করে মিশ্রণটি মেখে নিচ্ছি রোস্টের সঙ্গে। পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এবং অনবরত এটা নেড়ে যেতে হবে। আমি বারবার এটা নেড়ে নিচ্ছি। ধাপে ধাপে সব মশলা অ্যাড করতে হবে। তো এখন বাদাম বাটা আমি দিয়ে অ্যাড করলাম, দিয়ে আবারও এটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভুনানো শেষ। এ পর্যায়ে 1 মগ দুধ দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা রাজকীয় স্বাদের চিকেন, তাই একটু স্পেশালভাবে রান্না করছি, আর ঈদ স্পেশাল বলে কথা। এরপর আমি ঘি দিয়ে নিচ্ছি, কয়েক চামচ ঘি দিয়ে নিলাম।
এই পর্যায়ে কিছু বাদাম অ্যাড করলাম আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম, লেবুর রস দিয়ে নিলাম। আর এর আগে আমি টমেটো সস সামান্য পরিমাণ দিয়েছিলাম, এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো বাদাম কিশমিশ দিয়ে নিলাম। আমি একদম রান্নার শেষ পর্যায়ে এসেছি, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। পেস্তাগুলো আমি এখন অ্যাড করছি। চিকেন রোস্ট বানানো খুবই সহজ, কারণ রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রান্না করা হয়, কিন্তু খেতে বিয়ে বাড়ির রোস্টের চেয়েও মজার হয়। এটাকে নামিয়ে গরম গরম সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব। আপনারা রাইস কুকারে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন তার রেসিপি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আপনারা কালা ভুনা, লাল ভুনা, বিফ বিরিয়ানি যে কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে শুধু মমতাজ কিচেন লিখে যেমন বিফ বিরিয়ানি সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপি দেখানোর এবং যেটা খেতেও খুবই মজার হয়। এজন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন রান্নার ভিডিও করার উৎসাহ পাবো। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।